নবীজি জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে চলছেন, জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখার সময় হঠাৎ করে লক্ষ্য করলেন যে এক শ্রেণীর লোক তারা তাদের নিজেদের হাত দিয়ে, নিজেদের হাতের আঙ্গুল দিয়ে তারা তাদের মুখের গোশতগুলো চিরছে, বুকে আশ্রাচ্ছে। তাদের নখগুলো ছিল কেমন? হাদিসের ভাষায় এসেছে তাদের নখগুলো ছিল তামার, হিংস্র পশুদের মতো তাদের নখ ছিল তামার। সেই তামার নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের চেহারা থেকে গোশত খামচায় খামচায় উঠাচ্ছিল, বুক থেকে গোশত চিরছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এদেরকে এই অবস্থা কেন? এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা দুনিয়ার ওই সমস্ত লোক যারা নাকি নিজেরা গীবত করত, একে অপরের গীবত করত, গীবত করার মাধ্যমে অন্যের সম্মানে আঘাত আনত। গীবত করলে তাহলে কি শাস্তি হবে? নবীজিকে দেখালেন, যারা গীবত করবে দুনিয়ায় তাদের শাস্তিটা হবে এই রকম। তারা নিজেদের হাত দিয়ে নিজেরাই চেহারা থেকে, বুক থেকে গোশত চিরতে থাকবে। হাদিসের ভাষায় এসেছে যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? মৃত ভাইয়ের গোশত কি? যারা গীবত করে তারা তাদের আপন মৃত ভাইয়ের গোশত খায়, এইরকম কথা হাদিসে এসেছে। প্রিয় ভাইয়ের আমার, শুধুমাত্র এই পর্যন্তই নয়, এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক কিছুই দেখেছেন। জিবরাইলকে সঙ্গে নিয়ে নবীজি সামনে অগ্রসর হলেন। হঠাৎ করে লক্ষ্য করেন একজন মহিলাকে আগুন দ্বারা পোড়ানো হচ্ছে, জাহান্নামের ভিতরে আগুন দ্বারা সে দগ্ধ হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই মহিলা কে আর কেনই বা তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটা হচ্ছে বনি ইসরাইলের ওই মহিলা যে নাকি একটা বিড়াল পুষত, কিন্তু বিড়ালকে কখনো খাবার দেয় নাই। বিড়াল পুষেছে, বিড়ালকে বেঁধে রেখেছে, বিড়ালকে খাঁচায় আটকায় রেখেছে, কিন্তু খাবার দেয় নাই, না খেয়ে ছটফট করে মারা গেছে। আবার ছেড়েও দেয় নাই যে পোকামাকড় ধরে খাবে, জীবন বাঁচাবে, তাও করে নাই। পোকামাকড় ধরে জীবন বাঁচাবে, যদি সে ছুটে যেতে পারতো বা ছেড়ে দিত তাহলে জীবনটা বাঁচাতে পারতো, জীবনটাও বাঁচাতে পারলো না। আবার ওই মহিলা খাবারও দেয় নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে বিড়ালটা মারা গিয়েছিল। এই বিড়াল হত্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জাহান্নামের এরকম শাস্তি দিতেছেন। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, একটা বিড়াল হত্যার কারণে যদি জাহান্নামের মধ্যে এরকম শাস্তি ভোগ করতে হয়, তাহলে আমাদের দেশের যেই সমস্ত বাহিনীর হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে আর তারা পাখির মতো নিজেদের চাকরি বাঁচাবার জন্য অথবা প্রমোশনের জন্য পাখির মতো গুলি করে করে মানুষ হত্যা করেছে, তাদের অবস্থানটা এবার কি হতে পারে আপনি অনুমান করে নিন। তাদের অবস্থানটা কেমন হবে? একটা বিড়াল হত্যার কারণে যদি একজন মহিলাকে জাহান্নামে আগুনে পুড়তে হয়, তাহলে মানুষ হত্যার কারণে তার কি অবস্থা হতে পারে এবার চিন্তা করেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সঙ্গে নিয়ে সামনে চললেন। হঠাৎ করে লক্ষ্য করেন এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মহিলা তাদের স্তনের উপরে সাপ দংশন করতেছেন। স্তন, বুঝতে পারছেন? স্তনের উপরে সাপ দংশন করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল, কি ব্যাপার, এদের এই অবস্থা কেন? হাতে পায়ে সাপে কামড়ায়, তাই অবস্থা খারাপ হয়ে যায়, এমন একটা সেন্সিটিভ জায়গায় কামড়াচ্ছে এবং দড়ি দিয়ে বাঁধার তো কোনো উপায় নেই, আছে? জাহান্নামের ভিতরে তাদের স্তনের উপরে সাপে দংশন করছে। নবীজি জিজ্ঞাসা করলেন যে, হে জিবরাইল, এইরকম শাস্তি কেন তাকে দেয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই সমস্ত মহিলা যারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাতো না,
নিজেদের ফিগার নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, শরীরটা দেখতে ভালো দেখা যাবে না। এই ধরনের চিন্তা করে নিজেদের বাচ্চাদেরকে তার বুকের দুধ পান না করায় ফিডার খাওয়াতো। তাদের অবস্থা হলো এরকম। আমার ভাইরা, পশ্চিমাদের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন তারা নিজেদের বাচ্চার চেয়ে কুকুরের বাচ্চাটাকে বেশি ভালোবাসে, বেশি আদর যত্ন করে। যখন শপিংয়ে যায় বা কোথাও বেড়াতে যায়, নিজের বাচ্চাটাকে পুশ চেয়ারে করে ঠেলে নিয়ে যায় আর ওই কুকুরের বাচ্চাটাকে কোলে করে রাখে। এই হচ্ছে পশ্চিমাদের অবস্থা। আর তাদের দেখা দেখি আমাদের ভিতরেও এক শ্রেণীর মহিলাদের ভিতরে এইগুলো জন্ম নিয়েছে। কথা কি ভুল বললাম? হ্যাঁ, ফিডার খায় কিন্তু নিজেদের বাচ্চাদের নিজেদের দুধ খায় না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠালেন, বাচ্চা পাঠালেন। এই বাচ্চা এসে কি খাবে, তার মেডিসিনটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকারের মেডিসিন দিয়ে তার খাবার আরো 3 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের বুকের উপর রিজার্ভ করে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, বাচ্চা এসে কি খাবে? আল্লাহ তাআলা দিয়েছেন বাচ্চার জন্য। আর আমার শরীর নষ্ট হয়ে যাবে, দেখতে খারাপ দেখা যাবে, এই জন্য আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি না। তাহলে কি হবে? তার অবস্থাটা জাহান্নামে এইরকম অবস্থা হবে। বাড়ি যেয়ে বলে দেবেন এগুলো। কথা বুঝতে পারছেন? বাড়ি যেয়ে সকল কথা আপনারা জানাই দেবেন। এরপরে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হলেন। হঠাৎ করে দেখলেন রক্তের সাগর, পানিগুলো একেবারে রক্তের মতো লাল হয়ে আছে। আর তার ভিতরে এক শ্রেণীর মানুষ হাবুডুবু খাচ্ছে। আর কিনারায় একজন লোক বা একজন ফেরেশতা বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। বেশ কিছু পাথর নিয়ে কিনারায় দাঁড়ায়। আর কিছু লোক সাগর বা নদীর ভিতরে, রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে। অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে যখন পারে উঠতে যায়, তখন এই ফেরেশতা আবার তার মুখটাকে হা করায় সেই বড় বড় পাথর আবার তার পেটের ভিতরে ঢুকায় দেয়। যখন পেটের ভিতরে পাথর ঢুকে যায়, তখন কি সে আর সাঁতরাতে পারে বা উপরে উঠতে পারে? আর উঠতে পারে না। তখন আবার সেই রক্তের সাগরের ভিতরে সে হাবুডুবু খেতে থাকে আর জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, জিব্রাইল, এ কি অবস্থা? আপনি ভালো করে একটু লক্ষ্য করেন। আপনি যখন সাঁতার তো পারেন মনে হয়, নাকি? সাঁতার পারেন বা সাঁতার যারা পারেন না, নদীতে সাঁতার কাটতে যেয়ে পানি খান বা ডুবিয়ে যাচ্ছেন, নিঃশ্বাস নিতে পারছেন না, এরকম জীবনে কি একবারও হয় না আপনাদের? যাদের হয়েছে আপনারা বুঝতেছেন যে কতটা কষ্টের নিঃশ্বাস না নিতে পারা। তো এইরকম শাস্তি রক্তের সাগরে তাদের হবে যারা দুনিয়াতে সুদ খেত। জিব্রাইল বলেন, যারা দুনিয়াতে সুদ খাবে তাদের অবস্থানটা হবে এখানে, আর তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খাবে, দুনিয়াতে যারা সুদি কারবার করবে, যারা সুদ খাবে, সুদ দেবে, তারা কিয়ামতের ময়দানে স্বাভাবিক মানুষের মতো দাঁড়াতে পারবে না, উঠতে পারবে না। তাদের অবস্থানটা হবে, তাদের অবস্থাটা এরকম হবে, দুনিয়াতে যাদের খারাপ জিন, শয়তান জিন আসর করলে পরে যেরকম পাগলের মতো করে, কিয়ামতের ময়দানে তাদের অবস্থাটা হবে ওই রকম ভাবে তারা উঠবে। তখন লক্ষ কোটি কোটি মানুষ তাদেরকে দেখে চিনতে পারবে, এরা হচ্ছে ওই শ্রেণীর লোক যারা দুনিয়াতে মানুষের রক্ত চুষে চুষে খেত, সুদ খেত, মানুষের রক্ত চুষে চুষে খেত। যারা সুদ খাবে, যারা সুদি লেনদেন করবে, দেবে, খাবে, তাদের অবস্থাটা এরকম হবে। শুধুমাত্র এই নয়, হাদিসের ভাষায় এসেছে যে যারা সুদ খাবে তাদের অবস্থাটা কেমন হবে, তাদের গুনাহটা কেমন হবে, যে নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে মহাপাপ হতে পারে, তার চেয়েও আরো বড় পাপ হবে কাদের? যারা সুদ খাবে, সুদ দেবে।
কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? এরপরে আসেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় চলতেছিলেন, সেখানে জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। জান্নাতের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করলেন বেলালের খরমের আওয়াজ আসে। নবীজি সেখানে একাকিত্বের একটা ভয় বা শঙ্কা নিজের ভিতর কাজ করতেছিলেন। তা হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দূর করার জন্য একজন পরিচিত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির খুবই কাছের সাহাবী না? হ্যাঁ, অন্য সাহাবীদের সঙ্গে দেখা না হলেও বেলালের সাথে দৈনিক দেখা হচ্ছে। বেলাল আজান দেয়, নবীজিকে ডেকে নিয়ে আসে নামাজের জন্য। বেলালের সঙ্গে তো দেখা হচ্ছে। তো একজন পরিচিত একজন সাহাবীর খরমের আওয়াজ নবীর কানে ঢুকায় দিয়ে নবীজির এই ভয় ভীতিটাকে দূর করে দিলেন। নবীজি যখন ফিরে আসলেন মেরাজ থেকে, বেলালকে ডেকে বলতেছেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি মেরাজে তোমার খরমের আওয়াজ শুনতে পেয়েছি? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানা নাই আমি এমন কি কাজ করি বা এমন কি আমল করি আমার জানা নাই। তবে এতটুকু জানি, আমি যখন ওযু করি তখন ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন এবং বললেন, বেলাল হ্যাঁ, মনে হয় এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাকে আরশে আজিম পর্যন্ত উঁচু করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বেলালের খরমের আওয়াজ শুনতে পেয়েছিলেন। তার আমল ছিল কি, যখন তিনি ওযু করতেন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নিতেন। তা আমরা যখন ওযু করব আমরাও এটা করতে পারি। যদি আমার আমলের এই আমলটা বেলালের আমলের সাথে মিলে যায়, তাহলে আমাদেরও অবস্থানটা কোথায় হবে? বেলালের সঙ্গে জান্নাতে। আপনি চিন্তা করেন, বেলাল এমন একজন সাহাবী যাকে কেউ মূল্যায়ন করতো না, যাকে কেউ ভালো করে দাম দিত না, কোনো সমাজ তাকে গ্রহণ করতো না। সে যখন ইসলামের ছায়াতলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিলালের অবস্থানটা কোথায় করে দিয়েছেন? বিলাল ছিল ওয়াকান আবদান হাবশিয়ান, সে একজন হাবশি এবং গোলাম ছিল মানুষের। সেই হাবশি গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে গিয়েছেন চিন্তা করেন। এরপরে কি হলো? আরো অনেক কিছু দেখেছেন, গত বছর বলেছিলাম, তো ওইগুলো আর বলছি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি এই হাদিয়া নিয়ে যখন আসতেছিলেন, 6ষ্ঠ আসমানে কার সাথে দেখা হলো? কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। গত জুমায় বলেছিলাম কোন আসমানে কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল। 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে অনেক উপহার উপঢৌকন দিয়েছেন, কিন্তু আমাদেরকে মেরাজে এভাবে ডেকে নেন নাই। নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে বড় ধরনের উপহার দেবেন বিধায় সরাসরি আপনাকে মেরাজে নিয়ে এসেছেন। তাহলে কি উপহার দিয়েছেন একটু বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য উপহার দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, সর্বনাশ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। নবীজি ওনার কাছে এই কথা শুনে চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন, তাই না? 5 ওয়াক্ত কমায় দিলেন। নবীজি আসেন, আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, আবার এখান থেকে ফেরত। উনি আবার আল্লাহ তাআলার কাছে যে আরো 5 ওয়াক্ত কমায় নিলেন। এইভাবে করতে করতে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে, হে আল্লাহর রাসূল, আমি আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনার উম্মত এই 30 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। 50 ওয়াক্ত নামাজ পড়তে আপনার উম্মত পারবে না। আপনি যান আল্লাহ তাআলার কাছে যান, আর একটু কমায় নিয়ে আসেন। এভাবে করতে 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 লাস্ট কয় ওয়াক্তই পৌঁছালো? 5 ওয়াক্তে যখন পৌঁছালো, মুসা আলাইহিস সালাম এবারও বলতেছেন, আপনার উম্মত এটাও পারবে না, আপনি আবার যান। নবীজি বলতেছেন যে, বারবার যাচ্ছি আর আসতেছি, মাত্র 5 ওয়াক্ত থাকবে সেই 50 থেকে, এখন আমার যেতে শরম লাগছে। আমার শরম লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, নবীজি
আপনার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজই ফরজ করে দেওয়া হলো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 নাকি, আর 5-এ 50। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াবই দেবেন। সওয়াবের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা কুমান নেই। নামাজের সংখ্যার ক্ষেত্রে, ওয়াক্তের ক্ষেত্রে আল্লাহ তাআলা কমায় দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, যান নামাজ কমায় দিলাম, কিন্তু সওয়াবটা সওয়াবের জায়গায় থাকলো। 50 ওয়াক্ত নামাজের সওয়াবই আমি আপনার নবীর জন্য দিয়ে দেব। শুধু এই ফাজাইলের হাদিসটা শুনে আমরা সুবহানাল্লাহ বললাম, খুবই খুশি, তাই না? হ্যাঁ, নবীজি মেরাজে দেখেছেন যারা এই নামাজ পড়বেন না তাদের শাস্তিটা কি হতে পারে। নবীজি যখন জিবরাইলের সঙ্গে ছিলেন, হঠাৎ করে লক্ষ্য করেন যে এক ব্যক্তি শুয়ে আছে চিত হয়ে, আর একজন ফেরেশতা বড় একটা পাথর নিয়ে তার মাথার উপরে মারছে। তার মাথাটা একেবারে ছিটকে যাচ্ছে, হ্যাঁ, থেতলে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর পাথরটা দূরে গড়াতে গড়াতে যেয়ে পড়ছে। ওই ফেরেশতা যখন ওই পাথর টানতে যায়, আর ইতিমধ্যে এই লোকটার মাথা আবার আগের মতো হয়ে যায়। লোকটা পাথরটা এনে আবার তার মাথার উপরে নিক্ষেপ করে, মাথাটা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিবরাইলকে জিজ্ঞাসা করলো যে, হে জিবরাইল, এরকম কঠিন শাস্তি তার কেন দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, যারা এই 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে না তাদের জন্য রয়েছে এই ভয়ানক শাস্তি। শুধুমাত্র ফাজাইলের হাদিস শুনে সুবহানাল্লাহ, আর এই শাস্তির কথা শুনে এবার আমাদের মনটা কি চমকে গেল না? এখন কি 5 ওয়াক্ত নামাজ পড়তে মনে চায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 ওয়াক্ত পড়লে যেরকম 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে, আর 5 ওয়াক্ত না পড়লে কি হবে? হ্যাঁ, জাহান্নামের ভিতরে এরকম ফেরেশতা পাথর দিয়ে মাথাটাকে একেবারে থেতলে দেবে। ভালো করে বুঝেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, আসার পরে নবীজি বসে আছেন, লোকদেরকে মেরাজের কথা বললেন। আবু জেহেল এসে হাজির। আবু জেহেল বলে, মোহাম্মদ প্রতিদিনই তো নতুন নতুন কিছু কথা বলো, আজকে কোনো কথা আছে নাকি? নবীজি বলতে, হ্যাঁ, এই তো গত রাতে বাইতুল মাকদিসে গিয়েছিলাম, সেখান থেকে আরশে আজিম ভ্রমণ করে আসলাম, জান্নাত জাহান্নাম দেখেছি, দেখে আবার এই রাতের ভিতরে ফিরে এসেছি, এই তো এখানে ফজরের নামাজ পড়ে বসা। আবু জেহেল কয়ে, খাইছে, হ্যাঁ, যাও বা মাথা একটু ভালো ছিল, আজকে তাও শেষ। আচ্ছা মোহাম্মদ, তুমি যে কথা বললে এই কথা কি আমি মানুষের কাছে বলবো? হ্যাঁ বলো, যে বলে বেড়াও। সবার প্রথমে ছুটে চলে গেছে আবু বকরের কাছে। কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কাজকর্মের সঙ্গে আবু বকর জড়িত থাকতেন এবং নবীজিকে সাহস দিতেন, নবীজির কাজে তিনি সহযোগিতা করতেন। আবু বকরকে কখনোই নবীজির ব্যাপারে মিথ্যা বলে বলে আবু বকরকে কখনো নবীর থেকে আলাদা করতে পারে না। তখন কি হলো, আবু বকরের কাছে চলে গেছে। আবু বকর, কি কোনো খবর টবর রাখো নাকি? কি হয়েছে? কয়, তোমার নবী তো এই বলছে। কি বলছে? এই ব্যাপার। কয়, আমার নবী কি সত্যি বলেছেন? আবু বকর বলেন, আবু জেহেল, তুমি যে কথাগুলো বললে আমার নবী কি সত্যিই বলেছেন এই কথাগুলো? আবু জেহেল বলতেছেন, হ্যাঁ, যদি বিশ্বাস না হয় নবীজি সেখানে বসে আছে, যাও সেখানে যেয়ে শোনো। আবু বকর বলে, আমার শোনার কোনো প্রয়োজন নয়, যদি আমার নবী বলে থাকেন অবশ্যই আমি বিশ্বাস করি আমার নবী সত্য বলেছে। আবু জেহেল এবার এই পর্যন্তই বসে থাকলেন না। আবু জেহেল আবু বকর কাছে তো পারলো না, সমস্ত মানুষের কাছে বলি টলি হাজির করতেছে, এবং যারা একটু দুর্বল প্রকৃতির মানুষ ছিল তারা অনেকেই মুরতাদ হয়ে গিয়েছিল। এ অসম্ভব কথা, এতদিন যা বলছে আজকে এমন কথা বলেছে যা বিশ্বাস করা যায় না। এবার সবগুলোরে নিয়ে নবীজির কাছে আবার এসে হাজির। আসে বলতেছে, আপনি বাইতুল মাকদিসে গিয়েছিলেন, আমরা আকাশে যাই নাই, সেগুলোর কথা ভিন্ন, কিন্তু বাইতুল মাকদিসে যেতে সময় লাগে প্রায় মাসখানেক, সেখানে আপনি এক রাত্রে গেলেন,
আবার সেখান থেকে চলে আসলেন একই রাত্রে। এ কেমন কথা? আচ্ছা বলেন তো, বাইতুল মাকদিসের দেওয়ালগুলো কেমন? তার এই পাশে জানালা কয়টা, এই খুঁটি কয়টা? তখন তার এই ফ্যান লাইট ছিল না, এসি টেসি ছিল না, মনে হয় সেগুলো থাকলে ওইগুলো জিজ্ঞাসা করতো এসি কয়টা, ফ্যান কয়টা, তাই না? নবীজি তো আর সেখানে এই খুঁটি গোনার জন্য যায় নাই, জানালা গোনার জন্য যায় নাই। নবীজিকে জরুরি কাজের জন্য নিয়ে গেছেন। নবীজি এই বেহুদা কাজের কথা নবীজি মাথায় আনে নাই যে আমাকে জানালা গুনতে হবে বা দেওয়ালগুলো দেখতে হবে কোন জায়গায় ভাঙাচোরা, কোন জায়গায় কোন ধরনের কালার দেওয়া আছে। নবীজি খুব প্রেশান হয়ে গেলেন, খুবই প্রেশান। সমস্ত কাফেররা এসে নবীজিকে একেবারে ঘিরে ধরেছে, এই ধরনের প্রশ্ন করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথার উত্তর যেভাবে পারছিলেন দিচ্ছিলেন। বলতেছিলেন যে অমুক জায়গায় অমুক কাফেলার সাথে আমার দেখা হয়েছিল, হ্যাঁ, তারা অমুক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। আরেকটা কাফেলাকে দেখেছিলাম, তারা ওখানে খাওয়া দাওয়া করতেছিল। তারা যখন আসলো তাদেরকে হাজির করে তাদেরকে জিজ্ঞাসা করালো, এইরকম কিছু হয়েছিল নাকি? বলতে হ্যাঁ এরকম তো হয়েছিল, এই হয়েছিল। আর ওই সময়ের অবস্থাটা কেমন হলো? তারা তো নবীজিকে বিশ্বাস করতেছে না, আর এমনভাবে ঠাট্টা বিদ্রুপ করতেছে। নবীজি খুব পেরেশান হয়ে যাচ্ছেন এবং লজ্জা পেয়ে গেছেন যে আমি কিভাবে প্রমাণ করব। ওরা তো প্রমাণ চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সময় পুরো বাইতুল মাকদিসটাকে আমার সামনে তুলে ধরলেন, আর আমি ওদের প্রশ্নটাকে একেবারে দেখে দেখে উত্তর দিচ্ছিলাম। তারা জিজ্ঞাসা করতেছে কয়টা খুঁটি আছে, আমি গুনে গুনে বলতে পারছিলাম। তারা জিজ্ঞাসা করলো কোন পাশে জানালা কয়টা, আমি দেখে দেখে গুনে গুনে তাদেরকে বলে দিচ্ছিলাম। নবীজির সামনে বাইতুল মাকদিসের চিত্রটা আল্লাহ তাআলা তুলে ধরলেন। তো এই মহাসত্যকে, এই আশ্চর্যজনক ঘটনাকে আবু বকর একেবারে নির্দ্বিধায় মেনে নিয়েছিলেন। আবু বকর ওই সময় আবু জেহেলের সাথে কথা বলে উনি ওখানে বসে থাকেন নাই, আবু জেহেলের কথার উপরে বিশ্বাস করে বসে থাকেন নাই, বরং আবু জেহেলের কথা শুনে নবীজি চলে আসছেন, আবু বকর চলে আসছেন নবীজির কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আবু জেহেল আমার কাছে এই বলেছে, আসলে কি এই কথা কি আপনি বলেছেন? নবীজি বলতেছে হ্যাঁ আবু বকর, গত রাতে আমার সাথে এই ঘটনা হয়েছে। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মেয়েরা সত্য। তখন নবীজি বললেন, আবু বকর তুমি তো শুধু আবু বকরই নয়, তুমি তো সিদ্দিক।